রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, তাবিজ যে ব্যক্তি ঝুলালো হাতে, কোমরে, গলায়, সে আল্লাহর সাথে শিরক করলো। দুঃখ কষ্ট লাগে তখন এই হাদিস আমরা উপলব্ধি করতে পারি কি, যেখানে হাতে তাবিজ ঝুলিয়ে রাখার কারণে লোকটাকে আল্লাহ ইসলামই কবুল করিয়ে দিলেন না, হাতে, কোমরে, গলায় তাবিজ থাকার কারণে ইসলামই কবুল করতে পারে না। অথচ আশ্চর্য, পাক ভারত উপমহাদেশের বাংলাদেশের এক শ্রেণীর হুজুর ইমামতিও করে, আবার তাবিজেরও ব্যবস্থা করে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তাবিজ ঝুলানোর কারণে ওকে ইসলামই কবুল করালেন না, আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে পরিচয় দেওয়ার পরেও তাবিজ বিক্রি করছে, ইমামতিও করছে। শোনেন, যে ইমাম তাবিজের ব্যবসা করে সেই ইমামের পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদায় শিরক আছে, যে ইমাম বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে নবী নূরের তৈরি, এর পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা নবী গায়েব জানেন, এর পিছনে সালাত হবে না। আপনি হাদিসটাকে উপলব্ধি করেন, হাতে তাবিজ থাকা অবস্থাতেই কালেমাই পড়তে পারে না, অথচ সেই উম্মতের এক শ্রেণীর গাধা মূর্খ তারা তাবিজের ব্যবসা করছে, আবার ইমামতিও করছে। বিশ্বাস করেন এটা টোটালি প্রতারণা, টোটালি ভণ্ডামি। আপনার তাবিজ ব্যবহার করা শিরক, মাজার পূজা, কবর পূজা শিরক। আগে সালাতের পূর্বে আকীদাকে বিশুদ্ধ করেন, আগে আকীদাকে সালেহ করেন, বিশুদ্ধ আকীদা পোষণ করেন, তারপরে সালাত। এরপরে সালাত এছাড়া কবুল হবে না। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, আগে তাওহীদ অর্জন করবেন, তারপরে সালাত। আগে শিরককে বর্জন করবেন, তারপরে সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদুন ইনদা হাদান, আর আমি নিজের কাছে একটা ওয়াদা রেখেছি, আন্নাহু মান যা হাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করবে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াক্ত মতো সালাত আদায় করতে বলেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে সালাতকে ফরজ করেছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, মানুষ সালাত আদায় করে ওয়াক্তকে প্রাধান্য দেয় না। মানুষ সালাত আদায় করে ওয়াক্তকে প্রাধান্য দেয় না, নিজের গতিতে সালাত আদায় করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমাল আফদাল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বলছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা। যখনই আউয়াল ওয়াক্ত হয়ে যাবে, তখনই সালাত আদায় করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিজস্ব গতিতে ওয়াক্তকে মেরে ফেলে আখেরি ওয়াক্তে সালাত আদায় করে, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। ওয়াক্তকে প্রাধান্য দেওয়া ওয়াজিব, ওয়াক্তকে প্রাধান্য দিয়ে সালাত আদায় করা ওয়াজিব। বলছিলাম, যারা সালাত আদায় করে না, এদের বিধান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কেন জাহান্নামে এসেছো। তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সজ্ঞানে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে না, সে কাফের, সে মুশরিক। যে সালাত আদায় করে না সজ্ঞানে স্বেচ্ছায়, সে কাফের, সে মুশরিক। কাজেই মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কাজে বিষয়টি লক্ষ্য রাখেন। আমি ঈমান এনেছি, আমি তাওহীদ অর্জন করেছি, এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে।
এক সাহাবীকে রাসূল বলছেন, আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, কি ব্যাপার তুমি কি মুসলিম না? মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া মা মানাকা আন তুসাল্লিয়া মা নাস, যে আজানের পরে তুমি এখানে বসে আছো, কে তোমাকে সালাত আদায় করতে বাধা দিল? মানুষ কি বাধা দিয়েছে? সাহাবী বলছেন, আমি বাড়িতে পড়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাড়িতে পড়ে আসার পরও যদি দেখো মসজিদে জামাত হচ্ছে, তবু সালাত আদায় করবে। আজানের পরে যে সালাত আদায় করে না, সে ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে স্বেচ্ছায় যদি সালাতকে ছেড়ে দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফের বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুশরিক বলেছেন। তিন শ্রেণীর মানুষের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। তারা এক হচ্ছে মুশরিক, যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, এরা হলো মুশরিক। এরা বিচারের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, তাকে ভয় করো, সালাতকে কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তার মানে যারা সালাত আদায় করে না তারা মুশরিক, যারা সালাত আদায় ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাক্তারতু শাফা ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আর আমার সুপারিশ ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি শিরক করে মারা যায়নি, যে মারা গেছে শিরক করেনি, সেই সুপারিশ পাবে আমার। কিন্তু বেনামাজি মুশরিক, বেনামাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। উল্লেখিত বিষয় আমরা মূল্যায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আমাদেরকে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাকে সালাত আদায়কারী হিসেবে কবুল করো, আমার বংশধর পরিবারকে সালাতের জন্য কবুল করো। এই দোয়া রেখে আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমার এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।